স্থানীয় সরকারের আইন মেনে শপথ গ্রহণের আগ পর্যন্ত মেয়রের দায়িত্ব নেবেন না, তবে আন্দোলন চলবে বলে জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আন্দোলনের কারণে জরুরি সেবা যেন বন্ধ না হয় সে বিষয়ে দক্ষিণ সিটি কর্মকর্তা কর্মচারীদের দিক নির্দেশনা দিয়েছেন তিনি। এদিকে আজও ইশরাক সমর্থকদের গণ অবস্থান কর্মসূচির কারণে বন্ধ ছিল নগর ভবনের সব কার্যক্রম। অরণ্য গফুরের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান নেয় বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। এতে বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা যোগ দেয়। বরাবরের মতোই দ্রুত ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানায় তারা। অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক হোসেন জানান, স্থানীয় সরকারের আইন অনুযায়ী বিষয়টির নিষ্পত্তি চান তিনি। স্থানীয় সরকারের যে আইন করা হয়েছিল 2009 এবং বিধিমালা 2010, সেই অনুযায়ী শপথ গ্রহণ অনুষ্ঠান না হওয়া পর্যন্ত অফিসিয়ালি আমি মেয়রের দায়িত্ব নিতে পারছি না। জরুরি সেবা এবং পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে দৈনন্দিন সেবা অর্থাৎ জন্ম মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট, এই বিষয়গুলা যাতে চলমান থাকে সেটিকে নিশ্চিত করার জন্য পর্যায়ক্রমে এটার সাথে যারা যুক্ত রয়েছেন ওয়ার্ড সচিবরা, তাদের সাথে আমরা বৈঠক করে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি। গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছে দাবি করে স্থানীয় সরকার উপদেষ্টার সমালোচনা করেন বিএনপির এই নেতা। দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন, এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে গিয়েছে তার সমস্ত কিছু আপনারা তদন্ত করুন। এর আগে নগর ভবন মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 70টি ওয়ার্ডের সচিবদের সঙ্গে ডেঙ্গু নিধনে মতবিনিময় করেন তিনি। অরণ্য গফুর, RTV, ঢাকা।